ভেতরে কাউকে লুকিয়ে রেখেছে মনে হয়, শেখ শাহজাহান ভেতরে আছে। শেখ শাহজাহান অ্যারেস্ট হওয়া পর্যন্ত, শেখ শাহজাহানকে অ্যারেস্ট করুক, আমি চলে যাবো, এখনই চলে যাবো। পুলিশকে মিষ্টি খাইয়ে চলে যাবো। বাধা দিচ্ছে বলছে আমার অফিসার নেই, সেজন্য থানায় ঢোকা যাবে। অফিসার নেই তাই থানায় ঢোকা যাবে। অবস্থান চলবে, শেখ শাহজাহান গ্রেপ্তার না হওয়া পর্যন্ত অবস্থান চলবে। শেখ শাহজাহান গ্রেপ্তার হলো না কেন পুলিশ তুমি জবাব চাই, জবাব দাও। শেখ শাহজাহান গ্রেপ্তার হলো না কেন পুলিশ তুমি জবাব চাই, জবাব দাও। শেখ শাহজাহান গ্রেপ্তার হলো না কেন পুলিশ তুমি জবাব চাই, জবাব দাও। আরে পুলিশ তুমি উর্দি ছাড়ো, পুলিশ তুমি উর্দি ছাড়ো, আরে পুলিশ তুমি উর্দি ছাড়ো, আরে পুলিশ তুমি উর্দি ছাড়ো, আরে মমতা পুলিশ হায় হায়, আরে ধর্ষকদের সমর্থনকারী পুলিশ তুমি হায় হায়, ধর্ষকদের সমর্থনকারী পুলিশ তুমি হায় হায়, পুলিশ তুমি উর্দি ছাড়ো, আরে পুলিশ তুমি উর্দি ছাড়ো। এখনো শেখ শাহজাহান গ্রেপ্তার হলো না কেন পুলিশ তুমি জবাব চাই, জবাব দাও। আরে জবাব তোমায় দিতে হবে, শেখ শাহজাহান এখনো গ্রেপ্তার হলো না কেন পুলিশ তুমি জবাব চাই, জবাব দাও। আরে পুলিশ তুমি উর্দি ছাড়ো, পুলিশ তুমি উর্দি ছাড়ো। মহিলাদের উপর অত্যাচারীদের কাজ জানাই ধিক ধিক ধিক্কার, মহিলাদেরকে রক্ষা করতে অসমর্থ পুলিশকে জানাই ধিক ধিক ধিক্কার। ধর্ষণকারী শেখ শাহজাহানের সমর্থক পুলিশ তোমায় ওয়াক্তু, ধর্ষকদের সমর্থনকারী পুলিশ তোমায় ওয়াক্তু। আরে সন্দেশখালী পিএস তুমি হায় হায়, অপদার্থ সন্দেশখালী পিএস তুমি হায় হায়, অপদার্থ সন্দেশখালী পিএস তুমি হায় হায়। পুলিশ তুমি উর্দি ছাড়ো, পুলিশ তুমি উর্দি ছাড়ো, পুলিশ তুমি উর্দি ছাড়ো। সন্দেশখালী সামনে বসো না, হ্যাঁ ঘুরে বসো। সন্দেশখালীতে তপশিলি সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচার করা হলো, কাটছাড়তে পুলিশ প্রশাসন জবাব দাও। শাহজাহান শেখকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। সন্দেশখালীতে নিশা বছরের পর বছর অত্যাচার করা হলো, কাটছাড়তে পুলিশ প্রশাসন জবাব দাও। পুলিশ প্রশাসন হায় হায়, সন্দেশখালীতে মমতা প্রশাসন কি লুকোচ্ছে তার তুমি জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে। মমতা দূর হটো, তৃণমূল হায় হায়, প্রশাসন হায় হায়। সন্দেশখালী নিপীড়িত মানুষের সাহায্যার্থে বিজেপি লড়ছে। সন্দেশখালী তপশিলি সম্প্রদায়ের মানুষের উপর বছরের পর বছর অত্যাচার করা হচ্ছে, কাটছাড়তে মমতা সরকার জবাব দাও। সন্দেশখালীতে বিজেপি রাজ্য সভাপতিকে আটকানো হলো, কাটছাড়তে পুলিশ প্রশাসন জবাব দাও। পুলিশ তুমি উর্দি ছাড়ো, পুলিশ তুমি উর্দি ছাড়ো। সন্দেশখালী থানার সামনে আপনাদের ছবি দেখাচ্ছি এই মুহূর্তে। সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিক্ষোভ। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, কি পরিকল্পনা এদের, এখনকার ছবিটাই বা কি? মঞ্জিরা, দেখো কিছু সময় আগেই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি সন্দেশখালীতে গ্রেপ্তার হওয়া বা জেলবন্দি বিজেপি কর্মী বিকাশ সিং তার বাড়িতে এসেছিলেন, এসে তার পরিবারের সঙ্গে দেখা করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার পর তাদেরকে আশ্বস্ত করার পর বিকাশ সিংয়ের বাড়ি থেকে বেরিয়ে তার বাড়ির ঠিক উল্টো দিকে থাকা সন্দেশখালী থানার দিকে এগিয়ে যান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এবং সেক্ষেত্রে যেটা বিজেপি রাজ্য সভাপতির তরফ থেকে দাবি করা হয় যে এখনও পর্যন্ত 1 মাসেরও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেলেও এখনও কেন শেখ শাহজাহানকে পুলিশ গ্রেপ্তার করতে পারছে না। আর সেই বিষয়ে জানার জন্য বা কথা বলার জন্যই তিনি সন্দেশখালী থানায় গিয়ে উচ্চপদস্থ যারা পুলিশ আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বলবেন। এবং থানাতে ঢুকতে গেলেই কিন্তু তাকে পুলিশ বাধা দেয় এবং পুলিশে বাধার মুখে পড়ে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একেবারে সন্দেশখালী থানার ঠিক গেটের বাইরের সামনের যে রাস্তা রয়েছে সেখানেই বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে রাস্তার উপরে বসে পড়ে গ্রামের বেশ কিছু মহিলারা রয়েছেন, তাদেরকে সঙ্গে নিয়ে কিন্তু সুকান্ত মজুমদার রাস্তার উপরে বসে রয়েছেন, স্লোগান শাউটিং করছেন এবং পুলিশের বিরুদ্ধে বা পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু তারা স্লোগান দিচ্ছেন। এবং সেক্ষেত্রে সুকান্ত মজুমদার যেটা তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন
হয়ে তিনি যেটা বলেছেন যে গতকালই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি সন্দেশখালীতে এসছেন, তিনি রাত্রি যাপন করেছেন এবং আজ সকালে সন্দেশখালী থেকে কলকাতাতে ফিরে গেছেন। তারপরেও যখন শেখ শাহজাহান গ্রেপ্তার হয়নি, প্রয়োজনে সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি হিসাবে তিনিও আজকে এই সন্দেশখালী থানার সামনে রাত্রি যাপন করবেন এবং এই কথা বলার পরেই কিন্তু তিনি অবস্থানে বসে পড়েন এবং এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি অবস্থান কর্মসূচি চলছে। সুকান্ত মজুমদার তিনি নিজে উপস্থিত রয়েছেন এবং তার সঙ্গে আরও অন্যান্য বিজেপি কর্মীরা রয়েছেন এবং বিকাশ সিংয়ের বাড়ি থেকে বেরিয়ে থানার দিকে যাওয়ার মুখে পুলিশি বাধার মুখে পড়ার পরেই কিন্তু অবস্থানে বসে পড়েন সুকান্ত মজুমদার। সেই অবস্থান কর্মসূচি, স্লোগান শাউটিং সব কিছুই চলছে এবং থানার সামনের যে গেট সেখানে কিন্তু বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। অর্থাৎ কোনোভাবেই এই যে বিজেপি নেতৃত্ব বা অন্যান্য যারা বিজেপি কর্মীরা রয়েছেন তারা থানার ভেতরে না ঢুকতে পারেন সেদিকে কিন্তু প্রশাসনের তরফ থেকে বিশেষভাবে নজর রাখা হচ্ছে। এবং যে বিষয়টা তোমাকে প্রথমেই না বললেই নয় এখানে, যে আজকে যখন বিকাশ সিংয়ের বাড়ির উদ্দেশ্যে বসিরহাট থেকে রওনা হয়েছিলেন সুকান্ত মজুমদার, ঠিক সেই সময় আমরা যেটা দেখেছিলাম যে ধামাখালি ফেরিঘাটের কিছুটা দূরেই কিন্তু তাকে প্রথমে আটকানো হয় এবং সেই সময় পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিকরা ছিলেন তারা কিন্তু যেটা জানিয়েছিলেন যে সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি হিসেবে তিনি বিজেপি কর্মীর বাড়িতে যাবেন, তাতে কোনো রকম কোনো আপত্তি নেই, কিন্তু তার সঙ্গে অন্য কোনো নেতৃত্বকে সন্দেশখালীতে যেতে দেওয়া হবে না। এবং তার পরবর্তীতে স্থানীয় একজন নেতৃত্ব তাকে সঙ্গে নিয়ে, কারণ একজন বিজেপি রাজ্য সভাপতি হিসেবে তিনি একা কোনো এলাকায় যাবেন না, স্থানীয় নেতৃত্বের প্রয়োজনীয়তা রয়েছে এবং পরবর্তীতে অন্য একজন নজর রাখো পরিস্থিতির দিকে।